তো তাহলে 2-1 নম্বর কোয়েশ্চেন থেকে আমরা শুরু করতে পারি। 2-1 এই কোয়েশ্চেনগুলো তোমাদের মোটামুটি স্কুল লেভেলে ছিল, তাও আমরা একটু প্র্যাকটিস করাবো তোমাদের সাথে। হ্যাঁ, যেহেতু বিগিনার তোমরা, সেক্ষেত্রে এখানে অঙ্কগুলো একটু আস্তে আস্তে প্র্যাকটিস করে সামনে আগাইতে হবে। আর বাকি কন্টেন্টগুলো তো ইনশাল্লাহ তোমরা পাবাই। আচ্ছা, আর কিছু না বুঝলে তোমরা একটু আমাকে মানে জিজ্ঞেস করবা, কেমন? তোমাদের সবারই মাইক্রোফোন অ্যালাউ দেওয়া হচ্ছে, তোমরা একটু আনমিউট করে আমাকে একটু কোয়েশ্চেন করো। আর বেসিক যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলোর উপর বেসড করেই মূলত এখানকার অঙ্কগুলো সেট করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমি এখানে ধরে ধরে ইনশাল্লাহ কন্টেন্টগুলোতে যাচ্ছি। ওকে, তো 2-1 সবাই মিউট রাখবা, সবাই নিজেকে মিউট রাখবা। আচ্ছা, তো 2-1 যে কোয়েশ্চেন, দাঁড়ান এখানে বই আছে আমার কাছে। sec to the power 4 alpha minus sec square alpha, ওকে, ইকুয়াল টু, এই সবাই মিউট রাখো। সাব্বির আনমিউট কেন করতেছো? সবাই নিজেকে মিউট রাখো। 10 স্কয়ার আলফা। ওকে, সো বাম পাশ সমান ডান পাশ প্রমাণ করতে হবে, এবং এক্ষেত্রে প্রমাণ করার কৌশলটা খুব সহজ। দেখো, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি তোমাদেরকে জাস্ট তোমার বেসিকটা স্ট্রং করার জন্য এই ক্লাসগুলো তোমাদের থেকে নিচ্ছি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড দিয়ে যখন লিখবা, সেখান থেকে তুমি দেখো সেক স্কোয়ার কমন যায়, তখন সেক স্কোয়ার আলফা -1। ওকে, তো সেক স্কোয়ার আলফা কমন যায়। এখন যেহেতু প্রমাণের 10 স্কোয়ার আছে, তো সেক স্কোয়ার আলফা -1, দ্যাট উইল বি 10 স্কোয়ার আলফা। আর সেক স্কোয়ার আলফা দ্যাট ইজ 1 প্লাস 10 স্কোয়ার আলফা। 10 স্কোয়ার দিয়ে গুণ করে দিলে 10 স্কোয়ার আলফা প্লাস 10 টু দি পাওয়ার 4 আলফা। মানে একদম মানে জাস্ট আমরা যে বেসিক ত্রিকোণমিতির যে সূত্রগুলো, এই সূত্রগুলোর প্রমাণের প্যাটার্ন বা সূত্রগুলো যাতে মাথায় ঝালাই হয়ে যায়, সেই জন্যে এই অঙ্কগুলো এখানে ইউজ করছে। হ্যাঁ, অঙ্কগুলো এখানে দিছে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনে আমরা একটু আসি। 2-1 ছিল এটা। হ্যাঁ, 2-1। আচ্ছা, 2-2 এটা হোমওয়ার্ক দিব। 2-2 হোম বাসায় করবো, আমি বলে দিব, তাও একটা একটা করে দিব, একটা একটা করে হোমওয়ার্ক দিব। 2-2 কোয়েশ্চেন এটা হচ্ছে 4 10 স্কোয়ার a প্লাস 3 ইকুয়াল টু 3 sec স্কোয়ার a প্লাস 10 স্কোয়ার a। ওকে, এটা হোমওয়ার্ক। এবং এটার ক্ষেত্রে তুমি কিভাবে অঙ্কটা মিলাবা আমি একটু বলে দিই, যে বাম পাশ থেকে শুরু করে, হ্যাঁ, বাম পাশ থেকে শুরু করবা। বাম পাশ থেকে শুরু করে তুমি এখানে 10 স্কোয়ার, যেহেতু সেক স্কোয়ার আছে, 10 স্কোয়ার সমান হচ্ছে সেক স্কোয়ার -1 লিখবা। লিখে তুমি 1-এর পরিবর্তে সেক স্কোয়ার -10 স্কোয়ার সূত্রটা ইউজ করতে পারবা, ঠিক আছে? তো সেভাবে ক্যালকুলেশন করে তোমার এখানে অঙ্কটা মিলাতে পারবা ইনশাল্লাহ। আমি আশাবাদী বুঝতে পারছি। আর যদি না বুঝে থাকো, আবারও বলি, কি বলবা এই জায়গাটাতে? আচ্ছা, 10 স্কোয়ার একটা এক্সট্রা লাগবে। আচ্ছা, এখানে 3 10 sec স্কোয়ার আছে, 4 sec 10 স্কোয়ার। তো এখানে 4 10 স্কোয়ারকে তুমি ভাঙাবা। ওকে, দাঁড়াও, এটা খুব সুন্দর একটা পার্ট, ডিরেক্ট না, একটু ভাঙানো লাগে। দেখো, ওকে, 4 10 স্কোয়ারকে তুমি ভাঙাবা এভাবে, 3 10 স্কোয়ার আলফা এ যে প্লাস 3, আর এখানে একটা 10 স্কোয়ার আছে না, প্লাস 10 স্কোয়ারে, আর এখানে হচ্ছে 10 স্কোয়ারে। এখান থেকে 3 কমন গেলে 10 স্কোয়ারে আমি তো করে দিলাম, তাহলে বলো 10 স্কোয়ারে প্লাস 1 দ্যাট ইজ সেক স্কোয়ারে, আর ইন্টু এত সমান এত। ঠিক আছে, 2 লাইনের অঙ্ক। জাস্ট সূত্রগুলো অ্যাকচুয়ালি তোমাকে তটস্থ করানোর জন্যে বা ভালোভাবে তোমাকে আয়ত্ত করে দেওয়ার জন্যে এই অঙ্কের কৌশল। সূত্রগুলো তোমাকে ভালো মতো আয়ত্ত করে দেওয়ার জন্যে এই লেকচার প্যাটার্ন। ওকে, কথাটা ক্লিয়ার? লেখা শেষ কিনা একটু বলো, খাতার মধ্যে লিখে ফেলো, ছোটো করে খাতা লিখে ফেলো। খাতায় লিখে ফেলতে পারো। আচ্ছা, হ্যাঁ, খাতায় লেখা শেষ কিনা একটু বলো কমেন্টে। খাতায় লেখা শেষ কিনা একটু কমেন্টে বলো।
আচ্ছা ঠিক আছে, গুড। তো এবার আমরা তাহলে 2-2 তো দেখলাম, 2-3 দেখো, 2-3 কোয়েশ্চেনটা আমি একটু লিখে দিই। সাইন স্কোয়ার এ থিটা, সাইন স্কোয়ার থিটা অফ 1 প্লাস টেন স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা, সরি 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 2, এটা প্রমাণ করতে বলছে। কজ স্কোয়ার থিটা অফ 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো এটা প্রমাণ করবো কিভাবে দেখো, খুব সহজ অঙ্ক। লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখেই দেখো সাইন স্কোয়ার থিটা দ্বারা গুণ করে দিলা, কট স্কোয়ার দ্যাট ইজ কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা দ্বারা গুণ করে দাও। হ্যাঁ, টেন স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এবার হিসাব মিলাও, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, মানে কাজ শেষ। ওকে, 2 লাইন বাকি আছে, আর কাজ শেষ, তাই না? সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার দ্যাট ইজ 1, সেটা দিয়ে তুমি অঙ্ক করে ফেলতে পারবা। তোমাকে মূল জায়গাটা ধরাই দেওয়াটা ইম্পর্ট্যান্ট, সেটা বললাম। ঠিক আছে, আচ্ছা তুমি এটা তাতে করে ফেলো, আমি পরে কোয়েশ্চেনটা উঠাই। তাতে এটা উঠে ফেলো, এটা আমি পরের কোয়েশ্চেনটা উঠাই। পরের কোয়েশ্চেন 4 নম্বর। উপরে কোয়েশ্চেনটা উঠাও, আমি নিচে কোয়েশ্চেনটা উঠাইলাম। উপরটা উঠানো শেষ হলে কমেন্টে একটু লেখো, যেটা হোমওয়ার্কে এইটুকু করে ফেলার পর একটু কমেন্টে লেখো ওকে লেখা শেষ, তারপর আমি নতুন কোয়েশ্চেনে যাচ্ছি। একটু জানো, এই লাইনে কী হয়েছে বলো? এই লাইনে হচ্ছে এই যে সাইন স্কোয়ার দ্বারা গুণ করছি, আবার কটের সূত্র করছি কজ বাই সাইন, এখানে কজ স্কোয়ার দ্বারা গুণ করছি, আবার টেনের সূত্র করছি সাইন বাই কজ, বুঝছো? মানে এই হচ্ছে সেকেন্ড লাইনের কাজ। আচ্ছা, এই যে এই লাইনটা দেখো, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, হ্যাঁ, দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস সূত্র করে দিতে হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 সাইনে 2 ইন্টু 1 ইন্টু সাইনে, তাহলে 2 সাইনে প্লাস 2 ইন্টু সাইনে ইন্টু কসে প্লাস 2 ইন্টু কজে ইন্টু 1, তাহলে 2 কজে। ঠিক আছে, এটা আসলো। এখন বলো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার দ্যাট উইল বি 1, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, 2 সাইনে কজে 2 কজে। এখান থেকে এরকম প্রমাণ করতে হবে, 1 দ্বারা গুণ করলে 1 প্লাস কজে সাইনে প্লাস কজে মিলে যায়, লজিকটা ঠিক আছে। তাহলে দেখো 2 সাইনে প্লাস 2 সাইনে কজে প্লাস 2 কজে, সো 1 প্লাস 1 2 হইলে 1 প্লাস সাইনে প্লাস সাইনে কজে প্লাস কজ, এই তো কাজ হয়ে গেছে। এবার দেখো প্রথম দুইটা রাশি থেকে 1 কমন গেলে 1 প্লাস সাইনে, আর এই দুইটা রাশি থেকে কজে কমন গেলে 1 প্লাস সাইনে, সো 1 প্লাস সাইনে হোল কমন, আনকমন হবে 1 প্লাস কজে, সো 1 প্লাস কজে 1 প্লাস সাইনে, লজিক মিলে যাবে। ঠিক আছে, বাকিটুকু হোমওয়ার্ক। অঙ্কটা বুঝছো কিনা একটু বলো তো কমেন্টে। খুব
সহজ অঙ্ক এবং খুব সিম্পল অঙ্ক এগুলো করছি। সেটা কেন বলো, যাতে তোমার একটু বেসিক ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা ওকে, ঠিক আছে, বলো। উঠে ফেলো, তাতে খাতা উঠে ফেলো, যাতে লেকচারের সাথে সাথে অঙ্ক তোমার করা হয়ে যায়। 2-5 হোমওয়ার্ক দিচ্ছি। হুম, 2-5 হোমওয়ার্ক। ওকে, এই লাইনটা কি হয়েছে বলো? এই লাইনটা হচ্ছে সূত্র হয়েছে। দেখো আমি সূত্রটা যদি দরকারে লিখে দিই একটু। এই যে a + b + c হোল স্কয়ার, এটা সূত্র হচ্ছে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার 2ab 2bc 2ca। আমাদের লেকচারের গতি ঠিক আছে কিনা, নাকি আর একটু স্লো পড়াবো নাকি আর একটু ফাস্ট পড়াবো, কমেন্টে করতে পারো। আর কোনো কোয়েশ্চেন থাকলে আনমিউট করে বলো। ভাই আপনি যে করাচ্ছেন এটা ভাই কোন বই থেকে করাচ্ছেন? আমাদের কিতাবউদ্দিন থেকে? না, রূপন্তী প্রকাশন। বইটা দিয়ে দিও, বইয়ের পিডিএফটা দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা, জি ভাই পিডিএফ একটু দিয়ে দেন তাহলে সুবিধা। হ্যাঁ, এটা অলরেডি আমি বলেছি ক্লাসে আজকে, যে বইয়ের পিডিএফ আমরা ক্লাসের শেষে দিয়ে দিব। আচ্ছা হ্যাঁ, বাকিরা জনগণ বলো, বুঝতে পারতেছো কিনা লেকচারটা, এই অঙ্কগুলো ক্লিয়ারলি বুঝছো কিনা? এগুলো ছোটো ছোটো কোয়েশ্চেন, এগুলো করলে তোমার একটা কনফিডেন্স ডেভেলপ হবে যে না, ত্রিকোণমিতি কঠিন না, আসলে পারবো, চেষ্টা করে করে প্র্যাকটিস করলে পারবো। এই কনফিডেন্সটা ডেভেলপ হবে ইনশাল্লাহ। কমপ্লিট এটা বলো। আচ্ছা, তোলা শেষ কিনা বলো, তাড়াতাড়ি বলো, তোলা শেষ কিনা সবাই বলো। আচ্ছা, তোমাদের যদি আমরা ক্লাস টাইমটা এরকম সকালে রাখি, নাকি সকাল 9টায় রাখলে ভালো হয়, তাই না? নাকি দুপুর 3টায় রাখবো? সকাল 9টায় ঠিক হয়, 3টায় তো ঘুম পাই কখনো। 9টায় বেস্ট, তাই না? হ্যাঁ বুঝতে পারছি, আমি সকাল 9টায় রাখবো ইনশাল্লাহ। তোমাদের এখান থেকে আমরা 2জন ক্লাস ক্যাপ্টেন দিব। হ্যাঁ, তাদের কাজ কি হবে, তাদের তেমন একটা কাজ হবে কিছু না, জাস্ট হচ্ছে সরাসরি আমার সাথে যোগাযোগে থাকবা। ওকে, আর কোনো আপডেট থাকলে গ্রুপে জানাই দিবা, এরকম আর কি, ঠিক আছে? আর এটা ভালো হবে, তাহলে ক্লাস ক্যাপ্টেন 2জন দিবে, একজন ছেলে একজন মেয়ে, আমি দেখি সেটা নিয়ে জানাবো। আর ক্লাস ক্যাপ্টেনের আরেকটা কাজ থাকবে যে ক্লাসের 20 মিনিটস আগে হচ্ছে একটু রিমাইন্ডার দিবা গ্রুপের মধ্যে, যে তোমাদের আজকে ক্লাস 9টায় ক্লাস আছে, 2টা পোস্ট যাবে 2জনের আইডি থেকে, তাদেরকে আমরা প্রি অ্যাপ্রুভাল দিয়ে দিব। যাতে অনেকে তো ক্লাসের কথা ভুলে যায়, তাই না? আর সাথে সাথে আরও আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে যে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, আমার নাম্বারটাতে, যে একটু কলের মাধ্যমে জানাইতে হবে যে 9টা যদি ক্লাস হয় 8:40-এ, ছেলে যে থাকবে বা মেয়ে যে কোনো একজন জানাইলে হবে যে 8:40-এ কল দিয়ে যে স্যার ক্লাস আছে 9টায়। তাহলে হচ্ছে আজকে যেরকম হয়েছিল, যে আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠছিলাম, তারপর আবার ঘুমাই গেছিলাম, তারপর উঠে দেখি যে দেরি হয়ে গেছে, তারপর তোমাদেরকে এই জন্য ওয়েবসাইটে কাজটা দিয়ে 3টে নিয়ে গেছিলাম। তো ক্লাস ক্যাপ্টেনদের সুবিধা হচ্ছে ডিরেক্ট ইন টাচে থাকতে পারবা আমার, এটা একটা ভালো সুবিধা, বুঝছো? ওকে, তো আমি সেটা তোমাদেরকে গ্রুপে আবার জিজ্ঞেস করবো, যারা হইতে চাও আমার সাথে যোগাযোগ করলে তখন আমি তাদেরকে এটা মানে আমাদের এই প্রাইভেট গ্রুপে আমরা পোস্ট করে আমি জানাই দিব যে এই 2জন হচ্ছে আমাদের এই কোর্সের ক্লাস ক্যাপ্টেন, ঠিক আছে? এটা ভালো হবে। আচ্ছা ওকে, তাহলে আমরা এই অঙ্কটা তো ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এখন আমরা পরের অঙ্কে যাই। দেখো, আচ্ছা এটা হচ্ছে 2, আর এগুলো কিন্তু আমরা পিডিএফ কন্টেন্ট লেকচার শেষে দিয়ে দিব, ক্লাসের পিডিএফ কন্টেন্ট, অর্থাৎ যা যা পড়াচ্ছি এটার পিডিএফ স্লাইড তোমরা ক্লাসে পেয়ে যাবা। ওকে, মানে ক্লাসের শেষে পাওয়া যাবে। আর এইচডি ভিডিওটা তোমরা ওয়েবসাইটে পাবা,
ওয়েবসাইটে এইচডি ভিডিওটা পাবা, আর সেই এইচডি ভিডিও ওয়েবসাইটে পাবা হচ্ছে যত দ্রুতই পারি আমরা সেটা যে আপলোড করে, এটা একটু সময় লাগে, 3-4 ঘন্টা 6 ঘন্টার মতো সময় লাগবে, দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপর সেটার পরে হচ্ছে ইন্টারেক্টিভ পিডিএফ, এরকম আর কি ব্যাপার। ওকে, আচ্ছা, তো তাহলে এবার দেখো আমরা এখানে পরে কন্টেন্টে আসি। এটা কত গেল? 2-5, 2-5 তো হোমওয়ার্ক দিলাম, হ্যাঁ? 2-5 চিন্তা করো, 2-6 cos to the power 6 alpha plus sin to the power 6 alpha equal to 1 minus 3 sin square alpha cos square alpha. ওকে, অঙ্ক। আচ্ছা, তো এই অঙ্কটার কেসে এখন তোমাকে কি করতে হবে ভাই? এই অঙ্কটার কেসে তোমাকে এখন বাম পাশ থেকে ডান পাশে প্রমাণ মিলাতে হবে। এটা খুব সহজ কোয়েশ্চেন। দেখো দেখো মিলাও, লেফট হ্যান্ড সাইড দিয়ে cos স্কোয়ার আলফা হোল কিউব লিখতে পারো, a কিউব প্লাস বি কিউব, তাই না? তাহলে কি হবে? a প্লাস বি whole cube minus 3ab into a plus b. So sin square plus cos square, that is 1. Sin square alpha বুঝছো অঙ্কটা? বলো, দেখো অঙ্কটা বুঝছো সবাই? হ্যাঁ, খাতা তুলে ফেলো একটু দ্রুত, লেকচারের সাথে সাথে খাতা তুলে ফেলবো, তাইলে তোমার টাইমটা সেভ হবে। হ্যাঁ, তোমার পরে রিভিশন দিতে সহজ হবে। একটা কোশ্চেন ছিল। বলো। স্যার, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে মিলাইতেছি, বাই রাইট হ্যান্ড সাইড থেকে করে মিলানো যাবে না? হ্যাঁ, মিলানো যাবে, এখন একটু বড় হবে ছোট হবে, ডিপেন্ডস করে, বুঝছো? অনেকভাবে এখন একটা স্টাইলে শিখে রাখাটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের কলেজ লেভেলে এত এত অঙ্ক, যেখানে হচ্ছে যত সহজে তুমি অঙ্ক করে শেষ করে আগাইতে পারবা তত ভালো, না হলে বিপদে পড়ে যাবা, কারণ প্রচুর অঙ্ক, প্রচুর। আর আমাদের 23 ব্যাচে যারা এখানে আছো তারা সবচেয়ে ভালো এবং সিরিয়াস স্টুডেন্ট হিসেবে আমি ধরতেছি, এবং তোমরা যদি কনসিস্টেন্সি মেনটেন করো পড়াশোনা, ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করতে পারবা। এবং আমাদের সাথে যদি লেগে থাকো একদম শেষ পর্যন্ত, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশন পর্যন্ত, তাহলে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে তুমি কোথাও না কোথাও পাবলিক ভার্সিটি ইনশাল্লাহ চান্স পাবাই। এবং এটাও বলতে পারি যে তোমাকে কোনো অ্যাডমিশন টেস্টে কোনো কোয়েশ্চেনে তোমাকে আটকাইতে হবে না, এইটুকু গ্যারান্টেড। কারণ আমাদের তোমার অনেক বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে এটা বলা যায় যে যারা আমাদের সাথে একদম A to Z ফুল লেন্থে আমাদের সাথে কানেক্টেড ছিল, বা যারা এই জায়গায় ঠিকভাবে আমাদের সাথে কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করে গেছে, তারা যখন অ্যাডমিশন টেস্ট এক্সাম ফেস করছে সব কোশ্চেনই তাদের কাছে খুব ফ্যামিলিয়ার মনে হয়েছে এবং তারা সেগুলো পারছে। তো আমাদের স্ট্রাকচারটা এরকম যে প্রত্যেকটা জিনিস তোমাকে খুব সুন্দরভাবে গোছানো ওয়েতে শেষ করে দেওয়া হবে, এটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার। আর 22 ব্যাচ 23 ব্যাচ একই কথা। হ্যাঁ, 22 ব্যাচে অনেকে তো এখানে আছো যাদের ত্রিকোণমিতি সমস্যা ফেস করেছো, তারা এই কোর্সে আছো, 23 ব্যাচও আছো। সো আমাদের কম্বিনেশনেই এই কোর্সটা লঞ্চ হয়েছে বা চলছে, এবং প্রতিদিন তো ক্লাস স্টুডেন্টস বাড়ছে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে ব্যাপার, এবং এই জন্যে ভালোভাবে আগাও। হ্যাঁ, তো নিয়ম বা ফরম্যাট ফলো করে বেশি করে পড়াশোনা করো, ভালো কিছু হয়ে যাবে ইনশাল্লাহ, এটা কনফার্ম। আচ্ছা, ওকে, তো দেখো এই যে এখানে এই যে কোশ্চেন আর্টটা, এটাও একই নিয়ম। দেখো এই যে 6 আর এখানে দেখো পাওয়ার 2 দিয়ে, হ্যাঁ, আমরা a কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করবো, ঠিক আছে? সো এই কোশ্চেনটা হোমওয়ার্ক দিচ্ছি। ওকে, মানে তোমাকে তো অঙ্ক দিতে হবে আমাকে, তাই না? তোমাকে তো কিছু অঙ্ক আমাকে বাসায় করতে দেওয়া লাগবে, না হলে তুমি তো পঙ্গু হয়ে যাবা যদি সব অঙ্ক আমি করাই দিই। নিয়ম দেখে দেখে তুমি যদি অঙ্ক করতে পারো, এটা খুব ভালো একটা ব্যাপার। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন দেখো,
যে সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার 8 নম্বর প্লাস ইকুয়াল টু 2। এই হচ্ছে আরেকটা অঙ্ক। এই অঙ্কটা এখন আমরা করতে যাচ্ছি, দেখো। আচ্ছা, তো এই অঙ্কের কেসে a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার এটা তো করতে হবে। আচ্ছা, তার আগে আরেকটু কথা একটু বলে দিই। এখানে একটা ভালো দিক হচ্ছে এই যে বাম পাশের পার্টটা, বাম পাশে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1 তো লেখা যায়, তাই না? আচ্ছা, আর ডান পাশে হ্যাঁ সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা এটার একটা সূত্র করতে হবে আর কি। আচ্ছা, এক সেকেন্ড, আমি এখানে কোশ্চেনটা ভুল লিখছি। এটা দুঃখিত, এখানে স্কোয়ার নাই। কোশ্চেন লেখার সময় এখানে আমি একটা ভুল লিখছি। আচ্ছা, ওকে, হ্যাঁ দেখো স্কোয়ার নেই আসলে। তো এবার তাহলে দেখো, এবার স্কোয়ার করি লেফট হ্যান্ড সাইড। a প্লাস বি হোল স্কোয়ার করতে হবে এখন। ওকে, a প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইজ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1 প্লাস 2 কমন গেলে সাইন থিটা কস থিটা, ওমা এটার সাথে এটাতে কাটাকাটি যায়, আর সাইন কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার দ্যাট ইজ 1। ওকে, এটা কিন্তু ডিরেক্ট তুমি করতে পারতা যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা কিন্তু ডিরেক্ট সূত্র, এটা করতে পারো। আচ্ছা, ওকে কিনা বলো, খাতা তুলে ফেলো। ওকে, বুঝতে পারছো সবাই? একটু দ্রুত বলো। জি ভাইয়া বুঝছি। বাকিরা ওকে, কমেন্টে ওকে। আচ্ছা, যতটুকু সহজ করে জিনিসগুলোকে রাখা যায়, তাই না? কারণ আমাদের পারপাস হচ্ছে জিনিসগুলোকে সহজ করে সুন্দর করে শেষ করা, এটা হচ্ছে মূল চিন্তা। ঠিক আছে, গুড। তো এবার আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 2 এর পরে। তোমরা দেখো তোমাদের স্ক্রিনে এখন কোশ্চেন নাম্বার 3 চলে এসেছে। 2 অঙ্কগুলো তো গেল, 3 নম্বর অঙ্ক 4 নম্বর অঙ্ক এগুলো আছে। কারণ এগুলো একদম বেসিক সূত্র দিয়ে করতে হয়, হ্যাঁ, যেগুলো আমরা আস্তে আস্তে করাবো এবং হোমওয়ার্ক দিব। তো তোমরা করবা আর বাসায় হোমওয়ার্ক হিসেবেও করবা। তো 3-এর 1 প্রথম কোশ্চেনটা আমরা একটু উঠাই, তুমি সাথে উঠে ফেলো যে টেন আলফা প্লাস কট আলফা টু সেক আলফা কোসেক আলফা। ওকে, 3-এর 1 নম্বর। আচ্ছা, তো অঙ্কটা কিভাবে করব? অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিয়ে টেন আলফা দ্যাট ইজ সাইন আলফা বাই কজ আলফা, কট আলফা it is cos alpha by sin alpha। আচ্ছা, ওকে, তো এই জায়গায় sin alpha cos alpha লসাগু, তো sin square alpha cos square alpha that is 1। এটাকে এই যে 1 by sin alpha into 1 by cos alpha বলা যায়। 1 by sin that is cosec আর 1 by cos that is sec, মানে sec alpha cosec alpha। আচ্ছা, 3-এর 1 ঠিক আছে, কমপ্লিট। 3-এর 2 আমি একটু কোশ্চেনটা উঠাই। 3-এর 1 নম্বর তোমরা একটু খাতায় করে ফেলো, তাতে করে ফেলো। হ্যাঁ, তোমাদের নেক্সট ক্লাসে আমি পড়া ধরবো, সূত্রগুলো ধরবো, বেসিক সূত্রগুলো আছে একজন একজন করে ধরবো, মনে রাখো।
3-এর 2 কোশ্চেনটা উঠাইলাম। 3-এর 1 খাতে তোলা শেষ না? বেসিক ফর্মুলা পিডিএফ যদি দিতেন, বেসিক ফর্মুলা পিডিএফটা হচ্ছে আমি আজকে যে লেকচার শিটটা দিব বা যে বইয়ের পিডিএফটা দিব সেখানে আছে অলরেডি, এখানে সব কিছু সূত্র গোছানো আকারে আছে। হ্যাঁ, সূত্রগুলো সবগুলো এখানে সাজানো গোছানো আকারে আছে। প্রথম 6 পয়েন্ট এই যে সূত্রগুলো, তারপর সাইন কজের সূত্রগুলো, যে সাইন স্কোয়ার কজ স্কোয়ার কোসেক স্কোয়ার মানগুলো, এগুলো সব কিছু এখানে আছে, বুঝছো? সমস্যা নেই, এগুলো যেগুলো 9-10-এর বেসিক ওগুলো সব পাচ্ছ। আচ্ছা, সো এবার দেখো এখানে কোশ্চেনে আসো, লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো, এটা গুণ করে দিব আর কি, তাই না? সাইন এক্স প্লাস সাইন এক্স ইন্টু 10x, 10x মানে হচ্ছে আগেটাতে কাটাকাটি গেছিলো কিন্তু এটাতে সেটা হচ্ছে না। 10x মানে সাইন এক্স বাই কজ এক্স প্লাস কজ এক্স দ্বারা এটাকে গুণ করে দাও, কট এক্স মানে কজ এক্স বাই সাইন এক্স। ঠিক আছে? আচ্ছা, সো এখানে একটা জিনিস দেখো, সাইন এক্স কজ এক্স লসাগু হবে পুরোটার। তো তাহলে দেখো এবার এখানে কি হয়ে যাবে, লসাগুর কেসে সাইন স্কোয়ার এক্স কজ এক্স, কজ এক্স বাদ গেল, সাইন স্কোয়ার এক্স আর সাথে সাইন এক্স হইলে, ওকে, সাথে সাইন এক্স হইলে সাইন কিউব এক্স কজ এক্স, আর এটার জন্য হবে লসাগুর ক্ষেত্রে সাইন এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স, আর সাইন এক্স আর সাইন এক্স কাটা চাইলে কজ এক্স কজ স্কোয়ার এক্স কজ কিউব এক্স, এটা হয়, দেখছো? আচ্ছা, ওকে, আমি একটু উপর উঠাই দিই যাতে এই পেজের মধ্যেই অঙ্কটা শেষ করতে পারি। অবশ্য অঙ্কটা একটু বড়, একটু পেজে শেষ করাটা একটু ডিফিকাল্ট হতে পারে, তারপর দেখি। আচ্ছা, ওকে, তো এই লাইনটা তো আমি আশাবাদী তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, তাই না? এখন হিসাব মিলাও, দেখো এখন হচ্ছে সাইন কিউব এক্স কস কিউব এক্স, এটা একরকম এ কিউব প্লাস বি কিউবের সূত্র করতে পারবো, আর সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স সাইন এক্স, এখান থেকে সাইন এক্স কজ এক্স কমন গেলে সাইন এক্স প্লাস কজ এক্স লিখতে পারবো, তাই দেখো। ওকে, আমরা তাহলে দুইটা সূত্র এখানে ইউজ করব, ঠিক আছে? সাইন স্কোয়ার এক্স কমন, অথবা সাইন স্কোয়ার এক্স কমন গেলে সাইন এক্স প্লাস কজ এক্স হয়, আর কজ স্কোয়ার এক্স কমন গেলে সাইন এক্স প্লাস কজ এক্স। আচ্ছা, ভালো আরেকটা জিনিস পাইলাম, দেখো এখান থেকে সাইন স্কোয়ার এক্স কমন নাও, কজ এক্স প্লাস সাইন এক্স প্রথম দুটো রাশি থেকে, পরের দুটো রাশি থেকে কজ স্কোয়ার এক্স কমন নাও, সাইন এক্স প্লাস কজ এক্স, আর নিচে হচ্ছে সাইন এক্স ইন্টু কজ এক্স, ঠিক আছে? আচ্ছা, তো এই কোশ্চেনের কেসে এখন বলো সাইন এক্স প্লাস কজ এক্স হোল কমন, আনকমন হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, তাই না? এটাই তো। আচ্ছা, তাহলে সেটা একটু মিলাও, চলো। চলো, সাইন এক্স প্লাস কজ এক্স হোল কমন, আনকমন হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস, আর নিচে হচ্ছে তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, দ্যাট ইজ 1, তাহলে সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই এত, তাই না? অঙ্ক শেষ। ডিভাইড বাই সাইন এক্স কজ এক্স, তাহলে এটাকে এভাবে লেখা যায়, সাইন এক্স বাই সাইন এক্স কজ এক্স প্লাস কজ এক্স by sin x cos x, খেলা শেষ। 1 by cos that is sec x আর 1 by sin সমান cosec x সমান মিলে দিলাম এইটুকুর মধ্যে।
বুঝছো আশা করি। দেখো সুন্দর একটা অঙ্ক, বড় হয়েছে, আস্তে আস্তে যত অঙ্কের দিকে যাব আস্তে আস্তে বড় হবে, বুঝছো? আস্তে আস্তে যত সামনে যাব তত বড় হবে। তো ঠিক আছে, আচ্ছা হ্যাঁ অঙ্কটা তুলে ফেলো, তবে তুলে ফেলো এই লাইনটা, এই লাইন তো লসাগু করছি, এই লাইন লসাগু, দেখো cos x আর sin x, তাই না? লসাগু হয়েছে, তাহলে এই sin x এর সাথে নিচেরটা গুণ হয়ে যাবে এখানে, সেটা দিলাম। cos x বাদ হয়ে গেল, তাই না? সো sin x sin স্কোয়ার x, তার সাথে আবার sin x গুণ হলো sin কিউব x হয়ে গেছে। এবং সেমভাবে এখানে হয়েছে। তুমি নর্মালি লসাগু করো বা মানে নিজে নিজে করার সময় দেখবা যে তুমি বুঝে গেছো। আর 3 নম্বর লাইনে তো কমন নিছি, কমন 3 নম্বর লাইনে কমন না হয়েছে। গুণ করে দিছি, দেখো sin x দ্বারা এটাকে গুণ করে দিছি, 1 দিয়ে গুণ করলে sin x, আর 10x মানে sin x বাই cos x, আর এই sin x টা হইলো আর কি। মানে উদ্দীপকটা লিখি না আর কি, এখানে এক লাইন কম করছি, 10 মানে sin বাই cos, cot মানে cos বাই sin, এরকম একটা লাইন তুমি এখানে লিখতে পারো। তারপরে হচ্ছে ঠিক আছে, হ্যাঁ বাকিটা দেখো একটু খাতা তুলে ফেলো, আমি চাই খাতায় সাথে সাথে পড়াটা তোলা হয়ে যাক। ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট এবং বেশি ভালো ব্যাপার। আচ্ছা তোলা শেষ কিনা একটু কমেন্টে জানাও, চ্যাট বক্সে জানাও তোলা শেষ হয়েছে কিনা। শেষ, গুড, ওকে। তো এবার আমরা দেখো এটা তো আমরা 3-এর 2 করলাম, 3-এর 3, 3-এর 3 sec x, হ্যাঁ sec x মাইনাস cosec sec alpha x না, sec alpha মাইনাস cosec alpha ইন্টু sec alpha মাইনাস cos alpha, sec alpha minus cos alpha into cosec alpha minus sin alpha, cosec alpha minus sin alpha into tan alpha plus cot alpha। এই মিউট রাখো সবাই নিজেকে, হ্যাঁ তানবিক তারা একটু আনমিউট করে রাখছো কেন নিজেকে? আচ্ছা ওকে, তো এই যে কেসটা এটা প্রমাণ করতে বলছে, এটা একটু বড় মনে হইতেছে বাট কঠিন লাগবে না। কেমনে আমি তোমাদেরকে স্টার্টিংটা করে দিই, ওকে স্টার্টিংটা করে দিই। সেক মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো আর কি, হ্যাঁ সেক মানে 1/cos মাইনাস cos আলফা, কোসেক মানে 1/sin মাইনাস sin আলফা, আর 10 মানে 1/cot, এটা না দিয়ে cos/sin দিই, sin/cos। ওকে সো এরপরে খেলা দেখো, cos আলফা লসাগু 1 প্লাস cos আলফা ইন্টু sin আলফা লসাগু 1 minus sin alpha, sin alpha cos alpha লসাগু এটা আসে।
তো সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা দ্যাট ইজ 1, ঠিক আছে। সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা যোগফল তো 1 হবে। আর বাকিগুলোর কেসে তোমাকে কি করতে হবে বলো? বাকিগুলোর কেসে আচ্ছা এখানে তো স্কোয়ার হয়ে যাবে, আমি লসাগুটা ভুল লিখছি, হ্যাঁ 1 প্লাস এখানে মাইনাস হয়ে যাবে, কী করলাম, হ্যাঁ ওকে। তো বাকিগুলোর কেসে তুমি হচ্ছে কী করতে পারবা, যেহেতু প্রমাণ 1 মিলিতে বলছে 1 মিলিতে হবে আর কি। 1 মিলানোর জন্যে দেখো 1 মাইনাস কজ স্কোয়ার আলফা সমান সাইন স্কোয়ার আলফা, 1 minus sin square alpha, that is cos square alpha, 1 by দেখছো মিলে গেছে sin square cos square। প্রমাণিত। দেখো ওকে, অঙ্কটা বুঝছো কিনা দেখো, খুব সুন্দর অঙ্ক। দেখো খাতায় উঠে ফেলো, খাতা তুলে ফেলো। ওকে, আজকের মতো বিদায় নিব। এই 3টা অঙ্ক তোমরা সবাই কি করবা, হোমওয়ার্ক হিসেবে করবা। তোমরা যারা 23 ব্যাচ আছো, বলো নুসরাত জাহান বলো। গত ক্লাসে নোটটা, গত ক্লাসে হোমওয়ার্ক দিছিলেন যে ফার্স্ট নাম্বারটা, ওইটা তো করতে পারি নাই, ওইটা একটু করাই দিবেন। গুড কোয়েশ্চেন। গত ক্লাসে যারা হোমওয়ার্ক করছো তারা হচ্ছে হোমওয়ার্কের পার্টটা জমা, তোমরা তো হোমওয়ার্ক জমা দিচ্ছ, জমা দেওয়ার সিস্টেমটা কি বলেছিলাম? না ভাই বলে দেওয়া হয়নি, অনেকে কমেন্টে কোশ্চেন করছিল, আমার ঠিক মনে ছিল না। হোমওয়ার্ক সাবমিশন একটা গ্রুপই আছে আমাদের, হ্যাঁ, যেখানে হোমওয়ার্কগুলো জমা দিতে হবে। সো হোমওয়ার্ক সাবমিশন গ্রুপে তোমাদের হোমওয়ার্কগুলো তোমরা ঠিকমতো জমা দিবা, ঠিক আছে। সো হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ কোথায় দেখো, আমি তোমাদেরকে এই যে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। আর আমি এই যে লাইভটা যেটা এখন হচ্ছে যেটা জুমে এখন এখানে যাবে, হ্যাঁ, সেখানে হচ্ছে এই গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, যে এইচএসসি ম্যাথ ক্লাস নোট, হ্যাঁ। এখানে হচ্ছে আমাদের কলেজের স্টুডেন্টসরা বা সব ব্যাচের স্টুডেন্টসরাই এখানে হোমওয়ার্কগুলো জমা দেয়, ঠিক আছে। আর এখানে এই যে এক্ষেত্রে তোমার নাম, ম্যাথেটার্স আইডি হচ্ছে অনেকে হয়তো পাও নাই এই কোর্সের জন্যে, ওইটা স্কিপ করতে পারবা। তো কলেজের নাম বা যে 23 ব্যাচ টাইম লিখবে, 23 ব্যাচ তুমি লিখবে যে এইচএসসি 23 ত্রিকোণমিতি ব্যাচ, হ্যাঁ, ব্যাচের নাম, ব্যাচ টাইমটা হচ্ছে মেনশন করো, আর হোমওয়ার্কের তারিখও অধ্যায়ের নাম, এই কয়টা ইনফো হচ্ছে লিখে তোমাদের যদি কলেজে যারা 23 ব্যাচ তারা কলেজে এখন যেতে পারো নাই, সো কলেজের নামের জায়গায় লিখবা যে এইচএসসি 23, হ্যাঁ। আর তারপরে এই ইনফোগুলো লিখে
হচ্ছে তোমরা এই গ্রুপে পোস্ট করবা। ওকে, আর এখান থেকে হচ্ছে হোমওয়ার্কগুলোর প্রতিনিয়তই আমরা কিন্তু চেক করে দিব। তোমাদের যে হোমওয়ার্ক আছে, এই যে অনেকে তো হোমওয়ার্ক, আচ্ছা এই যে আচ্ছা ব্যাস ট্রিগোনোমেট্রির হোমওয়ার্ক জমা দিছে অলরেডি, আচ্ছা গুড। তো এটা একটা কমেন্ট আমরা করে দিব যে 2-3টা ম্যাথ দিছে যে এটা জমা দিয়ে দিছে অলরেডি লাস্ট এক্সামে। হ্যাঁ, ওই যে ব্যাচ প্রয়াসী কয়েকটা স্টুডেন্ট এখানে আছে, তারা জানে এটা, এই যে এখানে হোমওয়ার্কগুলো জমা দিয়ে দিছে। সো এই গ্রুপের পোস্টটা আমি তোমাদেরকে ক্যাপশনে দিয়ে দিব। তোমরা এখান থেকে হোমওয়ার্কগুলোর হচ্ছে খুব ফাস্টেস্ট সলিউশনও পাবা, আবার জমা দিতে পারো। আর তুমি যে হোমওয়ার্কটা করছো এটা কারেক্ট কিনা এটা আমরা চেক করে দিব। আমাদের একটা টিম আছে, হোমওয়ার্ক চেকিং টিম, যারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আছে, ম্যাথ নিয়ে পড়তেছে, আমাদেরই এক্স স্টুডেন্ট, ম্যাথেটার্সের এক্স স্টুডেন্ট বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে যারা আছে, তারা এই টিমে কাজ করে, তারা এই হোমওয়ার্কগুলো চেকিং করে। ওকে, সো হোপফুলি তোমাদের জন্য জিনিসটা সুন্দর হবে। ঠিক আছে, হোমওয়ার্ক চেক গেলো। আর এক্সামটা হচ্ছে আমরা কয়েকটা ক্লাস নিয়ে এক্সাম ব্যবস্থা করবো। উইকলিতে এক্সাম আসেই। সো আজকে যেহেতু বুধবার, হ্যাঁ, তোমাদের এই সপ্তাহে বৃহস্পতিবার কালকে একটা ক্লাস নেওয়াটা আমি টার্গেট রাখবো 9টায়। হ্যাঁ, বলেছি না সপ্তাহে 3 দিন ক্লাস, তো কালকে ক্লাস নিয়ে আমরা এই সপ্তাহে শুক্রবার দিনে একটা শর্ট এক্সাম নিয়ে নিব। ঠিক আছে, সো উইকলি এক্সাম আমরা এটা মেনটেন করবো। আমাকে একটু ক্লাস ক্যাপ্টেন যারা যে দুজন আমি আজকে দিয়ে দিব নমিনেট করে, তারা একটু উইকলি এক্সামের ইয়েটাও গ্রুপে পোস্ট করবা যে আজকে উইকলি এক্সাম আছে, আবার আমাকে একটু রিমাইন্ডার দিবা। ঠিক আছে, বলো। দুইটাই হবে, আর এটা বলে দিব আমরা ম্যাক্সিমাম কেস আমরা এমসিকিউই নিব, আবার রিটেন এক্সামও কিন্তু আমরা নিচ্ছি। তো হয়তো অধ্যায় ক্লোজিংয়ের কেসে সৃজনশীল এক্সাম, সেটা তো রিটেন নিব ইনশাল্লাহ। ঠিক আছে, রিটেন এমসিকিউ দুইটা এক্সামই আমরা আমাদের সিস্টেম মতো তোমাদেরকে নিব, এবং তোমরা এগুলো দিতে পারবা। বুঝছো? হ্যাঁ, এটা ক্লাস কন্টেন্ট তোমরা পেয়ে যাবা, একটু পরে ক্লাসের পিডিএফটা পেয়ে যাবো, স্ক্রিনশট নিতে পারো। আর তোমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে যারা 23 ব্যাচের আছো, তোমরা তোমাদের স্কুলের হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবা। তোমাদের সাথে আমার যোগাযোগ হবে না, তোমরা হচ্ছে 23 ব্যাচ এখন যারা লাইভে আছো, তারা লেকচারের শেষে, আজকে ক্লাসটা শেষে আমার সাথে একটু ওভার ফোন কল যোগাযোগ করবা। ঠিক আছে, 015 যে নাম্বারটা আছে, এই নাম্বারে একটু কল দিবা ক্লাসের শেষে। হ্যাঁ, ক্লাসের শেষে 23 ব্যাচে যারা এখানে ক্লাস করতেছো, তারা একটু আমাকে কল দিবে, 015 যে নাম্বারটা আছে, কল দিবে, আমি একটু কথা বলবো সরাসরি। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। এই স্লাইডটা আমরা এই যে 2-4 মিনিটের মধ্যেই তোমাদেরকে দিয়ে দিব, তোমরা ক্যাপশনের মধ্যে পেয়ে যাবে, হোমওয়ার্ক সাবমিশন গ্রুপের লিঙ্কও পেয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। 22 সালের ওরা কি কল দেবে? না 22 না, 23 ব্যাচ, শুধু 23। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া ব্যাচ প্রয়াস কি আমরা ওয়েবে পাবো? হ্যাঁ, পাবে। তো সব ব্যাচ আমাদের প্রাইভেট ব্যাচের, প্রাইভেট প্রোগ্রামের সব কোর্সই ওয়েবে থাকবে। ওকে, প্রাইভেট যতগুলো পেইড ব্যাচ আছে সবগুলাই ওয়েব সাপোর্টটা পাবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।